হ্যাঁ বান্দা, খবরদার খবরদার, আল্লাহ ছাড় দেন বলে মনে করো না হিসাব নিবেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবেন না। যাররা যাররা পরিমাণ হাসরের ময়দানে হিসাব নিবেন আমার আল্লাহ। যাররা যাররা পরিমাণ হিসাব নিবে আমার আল্লাহ। একটা ইঞ্চি একটা যাররা পরিমাণে যে শিরিক করা হবে না। যদি তুমি নেক কাজ করো প্রতিদান দেওয়া হবে, আর যদি বদ কাজ করো বদ কাজের প্রতিফল দেওয়া হবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অনেক আযাব দেখিয়েছেন, অনেক আযাব আল্লাহ আমাকে দেখিয়েছেন। আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। জবান খুলে কোন আল্লাহু আকবার। সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী আপনার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান কার জন্য সহজ হয়ে যাবে। কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। এই জন্য আমার যুবক ভাইরা, হালালের পথ বেছে নেবেন, নিয়ামতের পথ বেছে নেবেন, ন্যায়ের পথ বেছে নেবেন, ইনসাফের পথ বেছে নেবেন, আল্লাহ পাকের ইবাদতের পথ বেছে নেবেন, দয়াল নবীর মহব্বতের পথ বেছে নেবেন, আউলিয়া কেরামের সোহবতের পথ বেছে নেবেন, মা বাবার খেদমতের পথ বেছে নেবেন। দেখবেন আপনার জিন্দেগি ভর যদি পূর্ণ দ্বারা সজ্জিত করতে পারেন, আল্লাহ আপনি যখন কবর দেশে যাবেন, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ জান্নাত থেকে গালিচা বিছায় দিবে আপনার পিঠের নিচে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য মরার পরে কিছু নাই, মরার আগে সব বেদ করে যেতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? মরার আগে সব কিছু বেদ করে যেতে হবে। দুনিয়ায় থাকা অবস্থা যদি বেদ করে না দিতে পারেন, আল্লাহকে রাজি করে দিতে না পারেন,